বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নার দুনিয়া চ্যানেল থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখানে আমি ধুমা নিয়েছি। এটাকে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আমরা ধুমাই বলে থাকি। তো এটার ভর্তা করে দেখাবো আমি ভর্তাটা কিভাবে বানাই। তো অনেকগুলো আমি কেটে নিয়েছি, আর এটুকু আমি কেটে নিব। এভাবে এগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এরকম করে কেটে নিয়েছি। তো আমার মন চাইলো যে ধুমার ভর্তা খেতে খুব ভালো লাগে, তাই আজকে বানাই। তো আপনাদের সাথেও শেয়ার করছি। আমার সবগুলো ধুমা কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ মরিচ কেটে নিব। তো দেখুন আমার কাটা বাছা শেষ। এবার রান্না করতে চলে যাব। তো দেখুন আমি কড়াইতে তুলে দিয়েছি। এবার আমি দিয়ে দেব কিছুটা রসুনের কোয়া, আর দিয়ে দেব পেঁয়াজ। আমি দিয়ে দেবো পরিমাণ। তো আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, জিরে বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা কাঁচা জিরে। তো দেখুন আমি নেড়ে ছেড়ে এই মশলাগুলো মিশিয়ে নিব। আর আমি এই ধুমার ভর্তাতে কোনো রকম পানি ব্যবহার করব না, এমনি ধুমা থেকে পানি বের হয়। তো আমি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিব। আর এই ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে করবো, তাই কাঁচা মরিচ দিলাম না। এবার আমি একটু তেল দিয়ে দিব। এই ঢাকা দিয়ে আমি 10-15 মিনিট রান্না করে নেব। তো দেখুন ধুমা থেকে কতগুলো পানি বের হয়ে গেছে। এই পানিগুলো সব আমি জাল দিয়ে শুকিয়ে নিব। আরো কিছুক্ষণ জাল দিয়ে পানিগুলো শুকিয়ে নিব। তো দেখুন পানিটা শুকিয়ে গেছে, একবারে নরম নরম হয়েছে। তো ধুমা ছানা যেহেতু ভর্তা, তো এভাবেই নরমই থাকবে। এবার আমি নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করে শুকনো মরিচ দিয়ে ভর্তা করে দেখাবো। আর আমি এখানে অফ ক্যামেরাতে আর একটু তেল দিয়ে দিয়েছি, আপনারাও চাইলে দিবেন। তো আমি নামিয়ে নিচ্ছি। এই ধুমাগুলো এখন আমি সানা ভর্তা করে নিব। তো আমি এখানে পেঁয়াজ মরিচ পর্যাপ্ত পরিমাণ দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এর সাথে রসুন দিয়েছি, মরিচ তো দেইনি। মরিচ আমি শুকনো মরিচ আগে থেকে ভেজে রেখেছিলাম। তো রসুন জিরা সব কিছুই দিয়েছি। আমি শুধু এবার মরিচ ভেঙে ভর্তাটা করে নেব।
তো আমার ভর্তা হয়ে গেছে। তো হয়ে গেছে আমার ধুমার ভর্তাটা খেতেও খুব সুস্বাদু হয়েছে। আর এই ভর্তার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।